নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এখন তো দেখতে পাচ্ছি যে সব সোফাতে, মানে ড্রয়িং রুমের সোফাতে, কমলিনীর ড্রয়িং রুমের সোফাতে সব গোল টেবিল করে বসে আছে। কমলিনী নিজের শাশুড়ি মাকে বলছে যে আপনাকে খাবার নিজের জন্যই যদি রান্নাঘরে রান্না করতে হয় তো আপনাকে খাবার বানাতে হবে না, আমি আপনার খাবার পাঠিয়ে দেবো, অন্যরা নিজেরটা বুঝে নিক। এইসব তো তারপর বললো যে নাও, সৈনিকে বললো নাও যাও তুমি রান্না করো গা, দাঁড়িয়ে আছো যে এখনও বড়, রান্না করো। আর আমারও তো টাইম মেনটেন করে রান্না করতে হবে, আমার ছেলে এখন কাজ থেকে আসবে, আমার মেয়ে আছে, ওদের জন্য রান্না করতে হবে। তখন চন্দ্র বলছে যে তোমাদের জন্য আমরা কেন টাইম মেনটেন করব, আমাদের যখন ইচ্ছা হবে তখন করব। তখন বললো না সেটা হবে না, থাক করতে দিচ্ছি সেটাই অনেক। হ্যাঁ, আর তারপরে আবার তোমরা তো ঘরেই থাকো সারাদিন। তখন বুবলাই বলছে যে আচ্ছা সোহিনী আন্টি, তুমি তো চাকরি বাকরি করো না, ঘরেই তো থাকো, তাহলে তুমি রান্না বান্না করবে নাই বা কেন, কী করবে? তখন সোহিনী বলছে তোমার বউ তো ঘরেই থাকে, চাকরি বাকরি করে না, শুয়ে বসে সময় কাটায়। কালকে আমাকে বলছিল যে আমার যদি রান্না করতে হয় নিজের স্বামীর জন্যে করব, নিজের জন্য করব, আর কারোর জন্য করব না। তখন কুরচি বলল দেখলি বুবলাই, এই তো তুই সব নিজের করেছিলি, কেমন এখন পাচ্ছিস? তখন বুবলাই বলছে না আমি কাউকে নিজের করিনি, আমি স্বতন্ত্র বোসকে খালি করতে প্রতিবাদ করতে চেয়েছিলাম, স্বতন্ত্র বোসকে। তো বলে স্বতন্ত্র বোসকে তুই জব্দ করতে গিয়ে অনেক লোককে তুই নিজের করে নিয়েছিলি, তারা এখন নিজের থাকছে, এখন বুঝতে পারছিস তো? মাকে ভেবেছিলি মা আছে সব সামলে নিবে, মাকে টেকেন ফর গ্যারান্টেড করে নিয়েছিলি। তখন কমলিনী বলছে ছেড়ে দাও দিদিভাই, উলোবনে মুক্ত ছুড়িয়ে কোনো লাভ নেই। আর সৈনিকে বললো যাও রান্না করো গা। সৈনী বলছে আমি নিজের বাড়িতে রান্না করতাম, করেওছি, এখানে আমি পরের বাড়িতে এসে রান্না করতে যাব কেন? তখন লক্ষ্মীমণি বলছে যে আচ্ছা সোহিনী, তুমি আর তোমার মেয়েও তো খাবে, তোমাদের জন্য আমিই বা রান্না করব কেন? তখন কুরচি বলছে খুব ভালো জবাব, কেমন? হ্যাঁ, বলছে মা এখন বুঝতে পারছো তো? তখন লক্ষ্মীমণি চুপ করে আছে। কমলিনী বলল ঠিক আছে, নিজের জন্য রান্না করবার জন্য আপনাকে আপনাকে রান্নাঘরে যেতে হয় না, আপনার খাবার ঠিকই আছে, আপনার খাবার আমরা পাঠিয়ে দেব। তখন বলে আমি তো ছাড়ুন, আমি তো আপনার কেউ না, আপনার মেয়ে আছে, আপনাকে দিয়ে যাবে। তখন কুরচি বলল মা যখন আমার খাবার জুটছে তখন তোমারও খাবার জুটবে, অন্যরা নিজের বুঝে নিক। চলো বৌদি ভাই, আমাদের কেনাকাটা করবার আছে। তো চলে গেল ওরা। তারপরে এখানে দেখা যাচ্ছে নতুন গেছে অনন্যার বাড়িতে, এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে প্লুটোর। অনন্যা বলছে নতুন তুমি এতক্ষণে এলে? বললে হ্যাঁ। বলছে তত্ত্ব নিয়ে যাবে তো? বললে হ্যাঁ আমি নিয়ে যাব তত্ত্ব। নিয়ে সেই অনন্যা মিঠির কথা উঠালো যে দেখো বলছিল আসতে পারবো না, ও হয়তো মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছিল তো ম্লান মুখে, ওই জন্যেই প্লুটো ওই কথাটা বলেছিল, মানে অনন্যা নিজের ছেলের দোষ ডাকবার, সামাল দেবার, মানে যে কারণেই হোক মিঠিকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করলো। নতুন বলল মোটেও না, মিঠির মনে ভেতরে যতই কষ্ট থাকুক উপরে ও কারো কাছে স্বীকারও করবে না, বলবেও না, এই জন্যে এইসব কথা তুমি বলো না, মিঠির উপর কোনো দোষ চাপিও না। বলছে না ওরা তো, ও আসবে না, এটাও তো খারাপ লাগছে। বলছে না ও এলেও এখানে আসতো না, আসতো নিজের মামা বাড়িতে, তোমার বাড়িতে তো আর আসতো না, এলে নিজের মামা বাড়িতে, সেটা ওরা বুঝে নিক। এইসব কথা হলো। তারপরে প্লুটো কাছে গেল নতুন, প্লুটোর ওই গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। তারপরে প্লুটোকে বললো প্লুটো বেশিক্ষণ ভিজা থাকিস না, যা স্নান করে না, শরীর খারাপ, আবার বাইরে দেশেও যাবার আছে তো। তখন বলছে হ্যাঁ আমি অনেক দূরে যেতে চাই। বলছে না তো তোরা দুজনাই তো যাবি অনেক দূরে। বলছে না আমি আমার কথা বলছি। তারপরে মিঠির কথা উঠলো, বললো মিঠি অনেক ভালো থাকুক, আমি ওকে অপমান করতে চাইনি, অনেক ভালো থাকুক, বড় হোক, এগিয়ে যাক জীবনে, এইসব এই কথা হলো। তারপরে ওরা তত্ত্ব নিয়ে গেল। সেখানে সবাই, কমলিনীর মা, ও দাদা বৌদি সবাই আছে। তো কমলিনীর বাবা বলল যে বর্ষা বুবলাই ওরাও এসছে, ওরা ভেতরে আছে, ওদেরকে দেখা গেল না।
তো বলে হ্যাঁ, বললো দেরি হলো আসতে, বলে হ্যাঁ, বললো বিয়েটা তো হচ্ছেই। তখন রোশনি বলছে অমনি কেন বলছেন নতুনদা, বিয়েটা হচ্ছেই, অলক্ষণে কথা বলবেন না। বলছে আমি অলক্ষণে কোথায় বললাম, আমি তো বলছি বিয়েটা তো হচ্ছেই, আপনি অন্যায় করেছেন সেই জন্যই আপনার মনে হচ্ছে যেটা অলক্ষণে কথা। সে যাই হোক, এ তো হলো সিরিয়ালটার কথা। এবার আমি বলি, কমলিনী যেমন নিজের কথাতেই টিকে থাকে, খালি শাশুড়ি মায়ের জন্যই খাবার দেয়, আর কাউকে না দেয়। আর দর্শকরা বেশি করে চায় সোহিনী, বর্ষা, বুবলাই আর চন্দ্রের মধ্যে ঠোকাঠুকি লাগুক, আর লক্ষ্মীমণি দেখে দেখে চোখ খুলে কিনা সেটাও দেখার। আর মিঠি, আর একটা প্রোমোতে দেখলাম মিঠির বিয়ে হচ্ছে প্লুটোর সাথে। তো আমার মনে হয় দর্শকরা এটা চাইবে না যে মিঠির প্লুটোর সাথে বিয়ে হোক, কারণ যদি মিঠির প্লুটোর সাথে বিয়ে হয় অনন্যা মিঠির জীবনটাকে হেল করে দেবে, শান্তিতে থাকতে দেবে না। তার থেকে মোয়েরই ওদের বাড়ির উপযুক্ত বউ। আর মো তো সেদিনে মনে মনে বলছিলই যে একবার বিয়ে হয়ে যায় তারপর সবকে দেখে নেব। তো কিছুটা অনন্যারও শিক্ষা পাওয়া দরকার, মিঠির মতো ভালো মেয়ে তো ওইগুলো করতে পারবে না, ওই মোয়ের মতন মেয়েই ওই অনন্যাকে জব্দ করতে পারবে। অবশ্য প্লুটোর লাইফটা খারাপ হবে, সে কী আর করা যাবে, প্লুটোর মতন, প্লুটো যখন নিজের মায়ের আঁচলে বাঁধা, নিজের ডিসিশানটা নিতে পারে না, তো এইগুলো তো ওর প্রাপ্য, কিছু করার নেই। তবে এবার রাইটার মেকার্সরা যা চায় সেটাই হবে। হ্যাঁ, তো দর্শকরা এটাই চায় যে মিঠি নিজের জীবনে অনেক বড় হোক, এগিয়ে যাক, কিন্তু কই মোয়ের বাড়ি, এই অনন্যার বাড়িতে মোয়েই যাক, তবেই ভালো জমবে সিরিয়ালটা। আর কমলিনীতে এদেরকে মানে রাইটার্স মেকার্সরা তো এদেরকে বার করবে না বাড়ি থেকে, ওই বাড়িতেই রেখে রোজ রোজ ঝামেলা, কুটকাচালি, কাদা ছোড়াছুড়ি হবেই। কমলিনীর মধ্যে খালি কমলিনী এগুলো দেখুক, উপভোগ করুক, আর এদের বাস আমরাও দর্শকরা উপভোগ করি, এইগুলোই, আর কিচ্ছু না। আমরা কমলিনীর হেনস্থা দেখতে চাই না, মিঠির হেনস্থা দেখতে চাই না। মেকার্সরা এমনি করেই বানাক যে এইগুলোই বেশি করে দেখা। হ্যাঁ, এইখানে রাইটারের একটা আছে, রাইটার বীরেন্দ্রের মুখে অনেক বেশি বিশালও ডায়লগ দিয়ে দেয়, আর ওদেরকে থামাবার জন্যে অতি ভদ্র খুব কম ডায়লগ দেয় যারা সিরিয়ালের নায়ক নায়িকা এদের। এইবারে বলবো যে যেমন ঠিক আছে তুমি ডায়লগস দাও, শয়তানদের লম্বা লম্বা ডায়লগস দাও আর শয়তানি ভরা ডায়লগস দাও, কিন্তু ওদেরকে থামানোর জন্যেও যেমন হিরো হিরোইন বা আরও সব পাত্র যারা ভালো আছে ক্যারেক্টারের, তাদের মানে এই সিরিয়ালটার মধ্যে যাদের ভালো ক্যারেক্টার, তারাও যেমন অমনি লম্বা লম্বা ডায়লগ দিয়ে এদেরকে থামিয়ে দেয়, তবেই সিরিয়ালটা দেখতে মজা লাগবে। না, শয়তানরা দুনিয়ার মানে বিষ ভরা ডায়লগ দিয়েই গেল, আর তাকে থামানোর জন্য যেমন কমলিনী মিনমিনি করে দু একটা বললো আর চুপ হয়ে গেল, আর শুনতেই থাকলো ওই বিষ ভরা লেকচারগুলো, তো এইগুলো দর্শকরা পছন্দ করবে না। দর্শকরা মানে যেমন ওদের মুখে কথা তেমনি নায়ক নায়িকার মুখেও কথাটা এমনি, যেমন আজকে স্বতন্ত্র বলল যে আপনি অন্যায় করেছেন, এমনি প্রতিবাদী ডায়লগ, তবেই ভালো লাগবে সিরিয়ালটা। বন্ধুরা, আজ এতটাই, কালকে আবার আসবো নতুন এপিসোডের নতুন সাতকাহন নিয়ে। দেখি প্লুটো আর মোয়ের বিয়ে হচ্ছে না মিঠির সাথে বিয়েটা হচ্ছে, সেটাই এখন দেখার। বন্ধুরা, মধুমিতা আর শন ব্যানার্জি সিরিয়াল আসছে কুসুমদোলা সিকুয়েল 2, আপনারা কে কে দেখতে উৎসাহিত আছেন একটু কমেন্ট করে জানাবেন, তবে ভিডিও দেব। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আমার কথার সাথে আপনারা সহমত থাকেন তাও কমেন্ট করবেন, যদি অসহমত থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।